আসসালামু আলাইকুম। সিয়ারাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। অত্যন্ত লোভনীয় এবং আমের আচারের মধ্যে আমার মনে হয় এটি সব থেকে মজাদার আচার, যেটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আচারটি বানানোর জন্য আমি প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এটা আপনাদের বোঝার সুবিধার্থে একটি আমকে আমি দেখিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি চিনিগুলোকে আমের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার আমগুলোকে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটি খুলে দেখছি, এই যে চিনিগুলো গলে পানি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন চিনিগুলো পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে আমগুলোকে আচার বানানোর পালা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি কিছু শুকনা মরিচ টেলে নিব। এই তো শুকনা মরিচটা দিয়ে দিলাম। এখন তেল বাদে এগুলোকে টেলে নিব। এই তো এপিট ওপিট ভালোভাবে টেলে নিতে হবে। আমার শুকনা মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলো রেখে নেব। এখন দিয়ে দেব 5 ফোড়ন। এই তো 5 ফোড়ন গুলোও টেলে নিলাম। এখন এগুলো উঠিয়ে নেব। এই তো আম থেকে চিনিগুলো গলে পানি বেরিয়ে গেছে। এখন আমি এগুলো কড়াইতে দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমগুলোকে আমি নেড়ে নিব। দেখতে পারছেন আমগুলো কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আমি আমগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। এই যে আমার পানিটা ফুটে গেছে, এ পর্যায়ে আপনারা দেখতেই পারছেন। এখন আবারও নেড়ে দিলাম। এই তো আমার আমটা প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব ওই যে মেথিটা টেলে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ, এবং শুকনা মরিচ যে টেলে রাখলাম ওটাও গুঁড়া করে নিয়েছি এবং দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি এগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার আমটি হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল আমার আমের বার্মিজ আচার রেসিপি। এখন পরিবেশনের পালা।